দেশবাসীকে সাথে নিয়ে এই হাতি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার জন্য আবার হয়তো রাজপথ গরম হবে, আবার উত্তাল হবে। তখন হয়তো বুঝতে পারবে এই সরকার জনগণের যে স্পিরিট, জনগণের যে স্বপ্ন, জনগণের যে সদিচ্ছা, সেটার গতি কত। হাদির যে হত্যাকারী, যারা শুটার, আসলে হত্যাকারী তো আরো পেছনে অনেকেই আছে। শুটার যারা, তাদেরকে ইন্ডিয়া অনুপ্রবেশকারী হিসেবে অ্যারেস্ট করেছে, হাদি হত্যার আসামি হিসেবে নয়। তো যেহেতু তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি, এখনো পর্যন্ত বাংলাদেশ সরকারের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট, সেটার কোনো তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না, বা অন্যান্য যে এজেন্সিগুলো আছে সেটার তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, তারা যদি মনে করে থাকে যে তারা এভাবে চুপচাপ থেকে পার পেয়ে যাবে, এটা আসলে সম্ভব হবে না। কারণ তাদেরকে দেশে ফিরিয়ে আনতেই হবে, এবং যারা এটার পেছনে আরও যারা জড়িত আছে প্রত্যেকেই ফাইন্ড আউট করে বিচারের আওতায় এনে বাংলাদেশে আমরা প্রমাণ করে দেব যে হাদি হত্যার বিচার কখনোই আপনার বিচারবিহীন থাকতে পারবে না। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে আপনার ইন্ডিয়া যদি, ভারত যদি তাদের যদি সদিচ্ছা থাকে এই খুনিদেরকে পাঠানোর জন্য, তারা কিন্তু চাইলে এতদিন আমাদের কাছে তারা হ্যান্ড ওভার করতে পারতো। তো ভারত প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা মনে করি তারা আমাদের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে হাদি হত্যার খুনিদের আমাদের হাতে হ্যান্ড ওভার করে দেবে, এবং বাংলাদেশে এনে ওই দুইজন শুটার ছাড়া প্রত্যেকেই যারা এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত আছে প্রত্যেকেই আপনার বিচারের আওতায় এনে আমরা শাস্তি নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিছু স্টেটমেন্ট দেওয়ার আমাদের প্ল্যান আছে। এর পাশাপাশি আমরা কিছু দাবি উত্থাপন করেছি। আমাদের ইনকালাব মঞ্চের যে আব্দুল্লাহ আল জাবের, তিনি কয়েকটি দাবি দিয়েছেন সরকারের কাছে। সরকার যদি সেই দাবিগুলো যথাযথভাবে কমপ্লাই না করে, সেক্ষেত্রে দেশবাসীকে সাথে নিয়ে এই হাতি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার জন্য আবার হয়তো রাজপথ গরম হবে, আবার উত্তাল হবে, মানুষ আবার রাজপথে নেমে আসবে, এবং তখন হয়তো বুঝতে পারবে এই সরকার জনগণের যে স্পিরিট, জনগণের যে স্বপ্ন, জনগণের যে সদিচ্ছা, সেটার গতি কত, সেটার শক্তি কত।